ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ কো হাবিব ওজন দিমু, পাপের পাল্লা বাড়িব দুজুগে যাইব, নেকের পাল্লা বাড়িব ব্যস্ত যাইব। তখন আমার নবী চিন্তিত, ইয়ান থেকে গেছিলাম ইয়ানো, এই কথা কোন ঠিক না? নবী চিন্তাত পড়ে গেছে গো, ও মা গো, যদি আমার উম্মতের সৈয়দপুরের মুসলিমপুরের উম্মতের ওজন দেওয়া হয় তো ধরা ফিরে যাইব গা। শরীয়ত আল্লাহর হুকুম, এদিকে আবার মারফতে কি বলে দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করছেন হাসরের মাঠ হবে, বিশাল বড় মাঠ, ফুলসেরাতের ব্রিজ হবে, হাউজে কাসর হবে, মিজানের পাল্লা হবে। নবীকে আপনার কাছে একটা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, বাবার পরিচয়, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল ইয়া নাফসি করে চিৎকার করবে, কোনো উম্মতের পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় হাসরের মাঠ, এই রৌদ্রের তাপে মানুষের মস্তকগুলি কলবল কলবল করবে। ইয়া রাসূলুল্লাহ, ঘামতে ঘামতে মানুষ সাঁতরেতে থাকবে, ফুটতে ফুটতে কয়লার মতো কালো হয়ে যাবে, কেউ কার পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ কঠিন অবস্থা হবে। এই হাসরের ময়দানে যদি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার উম্মতের আপনাকে খুঁজে, তাহলে কই বিচারা পাবো? জোরে কর না। আপনি যদি হাসরের ময়দানে আমরা হুজি ফামু কই, আমার নবী কই আয়েশা রে 3 জায়গা, সুবহানাল্লাহ কোন আর অস্ত কোন কই জায়গা? আয়েশা হাসরের ময়দানে আমার ভাইবা 3টা জায়গা। 1 নাম্বার জায়গা যেখানের মধ্যে আমার সৈয়দপুর মুসলিমপুর বালাঙ্গান্দার উম্মতের মিজানের পাল্লা মতো উড়াইয়া পাপের পাল্লা বেশি না কম ওজন দিব, এই জায়গাতে আমি নবী দাঁড়াইয়া থাকুন। সকলে বলেন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করাতে আপনারা খুশি না বেজার? নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে আপনাদের কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে একটু ভালো লাগে ডাইন হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। যাদের কাছে, যারা হাত তুলে বলছেন যে হুজুর নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে আমার বড় ভালো লাগে, আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, যত দূরে যাচ্ছে, আপনি ঘরের ভিতরে বসে রয়েছেন, আমার মাইকের আওয়াজ যাওয়ার পরে দরুদ পড়তেছি, আপনার মনে প্রশান্তি আসছে, শান্তি আসছে, মজা লাগছে। যাদের কাছে আমার নবীজির দরুদ পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তারা সকলেই জান্নাতে যাবে। আর জোরে কোন আপনারা বলেন আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে ভালো লাগে? নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে গুনাহ হয় না গুনাহ জোরে? আপনারা যারা আজকে মাহফিলের ভিতরে আছেন, আপনাদের সকলের গুনাহ আসেনি? এই কথা কোন না? গুনাহ নাই কার? হাত তুলুন তো দেখি। ও মা গো, গুনাহ নাই কার? সব গুনাহগার মাহফিলের ভিতরে আছে, আর যত ভালো মানুষ আছে সব মাহফিলের বাইরে আছে। কি কথা কোন না? আপনাদের গুনাহ আছে? যাদের গুনাহ আছে তারাই জান্নাতি। আর জোরে কোন, যাদের গুনাহ আছে তারা জান্নাতি যাবে। হাদিস শরীফে আছে, নবীজি বলছেন আমার কোনো উম্মত যদি আমি রাসূলের পরে মহব্বতের দরুদ শরীফ পাঠ করে, একবার দরুদ শরীফ পাঠ করবে, বালাকান্দা বাজার এখানে জামে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে জমাতে নামাজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি আমরা কে দিতে পারবো না। কিন্তু আমার নবী বলেছেন আমার কোনো উম্মত পৃথিবীর যে কোনোই প্রান্ত থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আমার কোনো উম্মত যখন আমি রাসূলের উপরে মহব্বতের দরুদ শরীফ পাঠ করে পড়া মাত্র 1 সেকেন্ড দেরি করা হবে না, একবার দরুদ পড়বে, আমার আল্লাহ সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দিবেন। গুনাহ আসেনি? আর জোরে কোন। ও বাবা যুবক, তোমরা যারা দোকানপাটে দাঁড়িয়ে রইছো গুনাহ নিয়া, আয়ো মাহফিলের ভিতরে আসো, দরুদ শরীফ পড়বা, মাহফিলে বসবা, গুনাহগুলি মাফ হয়ে যাবে। এমনও তো হতে পারে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ। এই কথা কোন।
হতে পারে কি পারে না? বাজার নবীজির প্রেম থাকতে হবে, নবীজির উপরে মহব্বত থাকতে হবে, আমার নবীকে প্রাণ ভরে ভালোবাসতে হবে। যদি ভালোবাসেন, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেন, নবীজির উপরে মহব্বত থাকে, আপনি যত বড় গুনাহগার হোক না কেন, যতলা গুনাই থাকুক না কেন, আমার নবী সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতের ফয়সালা করবেন। আরো জোরে কর না। এই জন্য আমি কোরআন শরীফের 114টা সূরা, এর মধ্যে ছোট্ট একটা সূরার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন, হাবিব, আপনার সুনামগঞ্জের উম্মতদের, আমার বান্দাদের হাসরের ময়দানে, আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? মাওয়াজিনুহু, ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতে যাবে, আর পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে দুজকে অবস্থান করতে হবে। এই আইনটা কার? আরে জোরে কোন? আল্লাহ আইন করে দিয়েছেন। নেকের পাল্লা ওজন দেওয়া হবে, পাপের পাল্লা ওজন দেওয়া হবে। নেকের পাল্লা ভারী বেহেশত যাবে, পাপের পাল্লা ভারী দুজকে যাইব। আল্লাহু আকবার কোন? এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমার নবীজির চেহারা একটু চিন্তিত, বা নবী চিন্তা করে গেছে গা, আয় হায় রে, আল্লাহ যে আদেশ করলো যদি আমার উম্মতের হিসাব হাসরের ময়দান নেই আর মিজানের পাল্লার মধ্যে ঢুকাইয়া দেই, তো বালাগান্দার বাজারের আশেপাশে যত মানুষ আছে আজকে এই মাহফিলের ভিতরে যারা বসছে, মিজানের পাল্লাই যদি উঠাইয়া দেই, বাঁচার কোনো পথ আছে? আরে জোরে কন না। গত এক সপ্তাহের হিসাব নিলে বাঁচার পথ আসেনি? কথা কন না। হিসাব আছে। নেকের পাল্লা বাড়ি তো হবেই না, বরং পাপের পাল্লা ভীষণ বাড়ি হয়ে যাবে। কথা কন। এই কথা শোনার পরে আমার নবী চিন্তিত। কেন চিন্তিত? আমার উম্মত দুজকে যাইব, নবীর উম্মত দুজকে যাইব, আমার নবী সহ্য করতে পারে? নবীর চিন্তা আবার আল্লাহ পাক সহ্য পারে না। আমার নবী চিন্তা করলে আল্লাহ পাকের কাছে মায়া লেগে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? বাজান, আমার নবী শর্টকাট। আমার নবী আরেকদিন চিন্তা করছিল, কোরআন শরীফে আছে ওয়াজটা। আমার নবী আরেকটা চিন্তা করছিল। নবীজি মদিনা শরীফ থেকে উত্তর দিকে নামাজ পড়ে, নামাজ 53 বছর বয়সে নামাজ ফরজ করা হয়েছে। কত বছর বয়সে? কি কথা কন না। নবীজি মেরাজ থেকে নামাজ আনছেন, 53 বছর বয়সে নামাজ আসছে। এর আগে নামাজ ছিল না শুধু ইমান। সুবহানাল্লাহ কন না। নামাজ ফরজ হওয়ার পরে নবীজি উত্তর দিকে নামাজ পড়ে। 17 মাস পর্যন্ত নবীজি উত্তর দিকে নামাজ পড়ছেন। মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে হইল বর্তমান কাবা, মসজিদুল হারাম। আর আমার নবী নামাজ পড়ে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি নামাজ পড়ে কোন দিকে? উত্তরে। এইটা কি উত্তর? কোনটা? এটা উত্তর, হ্যাঁ। আর এটা হলো দক্ষিণ। নবীজি নামাজ পড়ে উত্তর দিকে, আর আমরা নামাজ পড়ি কোন দিকে? পশ্চিমে। তো নবীজি নামাজ পড়ে উত্তর দিকে, মদিনা শরীফ থেকে নামাজ পড়ে নবীজি উত্তর দিকে। আমরা যে ক্যাবলার দিকে নামাজ পড়ি, ওই ক্যাবলাটা মদিনা শরীফ থেকে হলো দক্ষিণে। আমার নবী নামাজ পড়ে কোথায়? উত্তরে। অর্থাৎ মুসলমানদের প্রথম কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন, যে মসজিদ নিয়ে ইহুদিরা যুদ্ধ করতেছেন। কথা কোন ঠিক কিনা? এটা হলো এই মসজিদ। নবীজি 17 মাস পর্যন্ত এই উত্তর দিকে নামাজ পড়তেছেন। নবীজি 4 রাকাত নামাজ পড়বেন নিয়ত করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। ঠিক এই মুহূর্তে এক ইহুদি কইতেছে, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার কেবলার দিকে, আমরা নবী মানে না, কিন্তু আমরা কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে। আল্লাহু আকবার কোন? ইহুদির কথাটা বুঝছেন আপনি? হেরা তো দাবি করে বাইতুল মুকাদ্দাস হেরার কেবলা। আরে কথা কন না। আসলে কি তাদের কেবলা না মুসলমানদের কেবলা? আরে কথা কন না। মুসলমানদের কাবা। কিন্তু ইহুদি বলে ফেলছে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী মানে না, নিজে নবী দাবি করে, কিন্তু আমরা মসজিদের দিকে সে নামাজ ঠিকই পড়ে। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথাটা ইহুদির কথাটা নবীজির কানে আইছে। নবীজির কানে আসার পরে নবীজি তো ইহুদির কথা পরে একটু কষ্ট পাইছে।
নবীজির কষ্ট পায় আমার নবীজির চেহারা মুবারক উপরের দিকে উঠাইছে। আল্লাহু আকবার কোন। নবীজির চেহারা মুবারক উপরের দিকে উঠাইছে। বাজান আমার নবীজির চেহারা মুবারক নূর। নবীজির চেহারা মুবারক কি? নবীজির হাত মুবারক, নবীজির তুতু মুবারক। আরে কেমনে বোঝাইতাম, আপনাদের কি কষ্ট হইব? যুদ্ধের ময়দানে গেছেন এক সাহাবী, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবীর চোখের মধ্যে গিয়ে পড়ছে তীর। সাহাবী তীরটা বাই করতে গিয়েছে না, চোখটা বেরিয়ে গেছে। এই চোখটা লাইকে রয়েছে। নবীজির কাছে গিয়ে হুজুর ইয়া রাসূলুল্লাহ, এখনো অনেক বাকি আছে, আমি এখনো শহীদ হয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাই আপনার প্রেমে। নবী গো চোখের ব্যথায় অস্থির। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা আপনি ভালো করে দেন। আমার নবীকে সাহাবী আমার কাছে আয়, তুমি চক্ষু চাও না জান্নাত চাও? হুজুর আমি দুইটাই চাই। এরে সাহাবী একটা চাও? না ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটাই চাই। চক্ষু দান করবেন আপনি, আর আপনার জন্য প্রেমে পড়া, ইসলামের প্রেমে পড়ে শহীদ হবো, আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আমার নবী খুশি হইয়া সাহাবীরে আনজায়া ধরলেন। ধরে সেরে আমার নবী যে সাহাবীর চোখটা ধইরা কহলে একটু চোখটা লাগাই একটু থুতু লাগাই দিছে, সহ লাগাই দিছে। আমার নবীকে সাহাবীর চোখ খুলো। কি ব্যাপার? সাহাবীকে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত সুন্দর চমৎকার অপারেশন আপনি নবী করে দিয়েছেন, আমি আমার চক্ষু দিয়া আগে যা দেখেছি এখন আমার চক্ষু দিয়ে আর বেশি দেখা যায়। বাজান আমাদের তুতুর মধ্যে হইল করোনা ভাইরাস। কি কথা হাসা না নিছে? আমাদের তুতুর মধ্যে কি করোনা, আর আমার নবীর চোখ লোকায় লাগাই দিছে, সাথে সাথে অপারেশন সাকসেস। আমার নবীর তুতু মুবারক নূর। জোরে কর না বাজান। কেমনে বুঝাইতাম? আমার নবীজি এই যুদ্ধের ময়দানে একজন সাহাবীর নাম ছিল মালিক ইবনে সিনান। নবীজির দ্বন্দ্ব মুবারক শহীদ হয়ে গেছে গা উহুদের প্রান্তরে, ইহুদের পাহাড়ে নবীজি যুদ্ধ করতে গেছে, দ্বন্দ্ব মুবারক শহীদ হয়ে গেছে গা। আমার নবীজির কাছে এক দৌড়াইয়া সাহাবী গিয়া তুতুর নিচে হাত রাখছেন। সুবহানাল্লাহ কর না। রক্ত ভরা বন্ধ হইলে মালিক ইবনে সিনান আমার নবীকে, কি ও সাহাবী রক্ত হইলা, তুমি কি জানো না রক্ত হওয়া যাবে না? হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক জমিনে পড়তে পারে না। আপনার জমিনে আমার নবীর রক্ত মুবারক যদি জমিনে পড়তো, এই জমিনের মধ্যে আর কোনোদিন ফসলিত হইতো না। নবী কই এমন একটা জায়গার মধ্যে আপনার রক্ত মুবারক রাখছি যেখানে তাহজিমের খেলাফ হবে না। আমার নবী কই যারে সাহাবী কাম সারছস, যার ভেড়ের ভিতরে আমি নবীর রক্ত মুবারক ঢুকলো, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেল। কেউ আপনার রক্ত হাইলে কি দুজকের আগুন হারাম হইব? কথা কন না। যে আওয়াজ দিচ্ছেন মনে হয়েছে আপনার বলতে ফাঁক। এই কথা কন না। রক্ত হাইলে কি দুজকের আগুন হারাম হইব? আপনার রক্ত কেউ খাইতো না, মেয়ে হাইলে আবার অসুবিধা দিবে, রোগ হয়ে যাবে, কঠিন রোগ। আরেকটা কথা মনে হয়ে গেছে, নবীজির একজন ফুফি উম্মে আইমান, রাত্রে ভীষণ পানির পিপাসা লাগছে, কোথাও পানি পাইতেছে না। পানি না পেয়ে খুঁজতে 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 নবীর হুজরাতে ঢুকলেন, রুমে ঢুকলেন। তিনি নবীজির খেদমত করতেন। রুমে ঢুকে সেরা দেখলেন একটা পেয়ালার মধ্যে পানি আছে, সুগন্ধি গ্রান পায়া খাইলেছে। আমার নবী কই উম্মে আইমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আসো। কোলে আমি তো পেশাব মুবারক রাখছিলাম লুডার মধ্যে, এটা ফালা দিয়াইও। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী কই রাখছিলেন? কই লুডার মধ্যে রাখছিলাম। আমার নবী কই তুমি ফালা দিয়ে? হুজুর ইয়া রাসূলুল্লাহ, কাজ তো একটা কইরা লিছি বলে কি ভীষণ পানির পিপাসা লাগছে, কোথাও পানি পাইতেছি না। নবী গো পানি না পাইয়া পানির পিপাসা লাগার পরে আমি সোজা আপনার হুজরাতে ঢুকলাম। নবীর রহমতের ঘর তো আছে, এই ঘর থেকে পানি পাওয়া যাবে। হুজুর পেয়ালার গ্রান পায়া, সুগন্ধি গ্রান পায়া আপনার পেশা মুবারক তো আমি পান করে লেছি। ইয়া রাসূলুল্লাহ, পান করেছি তো করেছি, আমার জীবনে কত শরবত খাইলাম, কত কিছু খেয়েছি। নবীকে আপনি ওয়াজ করছেন, হাসরের ময়দান হবে, বিশাল বড় মাঠ হবে, মানুষ ফুটতে 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 কয়লার মতো কালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, পানি পানি করে চিৎকার করবে, আমি এমন পানি পান করছি আমার মনে হচ্ছে আমি উম্মাইনের হাসরের ময়দানে পর্যন্ত আমার পানির পিপাসা লাগবে না। আমার নবীকে যারে উম্মে আইমান, যারে ভেড়ের ভিতরে আমি নবীজির পেশাব মুবারক ঢুকলো, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেল। কথা কন না। আপনার পেশা পাইলে কি দুজকের আগুন হারাম হইব?
তো নবীজির পেশাব মুবারক নূর, নবীজির পেশাব মুবারক, নবীজির তুতু মুবারক। এই মিয়া তোমার পেশাব হইলে ক্যান্সার হইব মিয়া, কি কথা কন না। নবীজির হাত মুবারক, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, সুবহানাল্লাহ কোন মিয়া, কোরআনের আয়াত। বাজান ওইদিকে নাই, নবীর চিন্তিত। আমার কথাটা মনে আসেনি? বাইতুল মুকাদ্দাস, মাশাআল্লাহ বাবা মনে রাখছো। একটু আমার সাথে একটু বলুন তো দেখি। মত নিদান কালে রে মনে, মত নিদান কালে রে মনে, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির নামটি কর সার, সময় থাকতে নূর নবীজির মৌত নিদান কালে রে মনে, মৌত নিদান পড়েন না, দেখবি জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির আজরাইলা শিলে পরে, আমার কলিজা কাঁপে তরে তরে। ও গুরনিদানে ফরে বেড়ে মনে, গুরনিদানে ফরে বেড়ে মনে, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে সার, সময়ে বেলা কইলাম আসরক্ত হয়ে গেছে গা, কি বুঝেননি? অনেকের বেলা আয়সা রক্ত, অনেকের বেলা বেলা হয়ে গেছে গা তাহাজ্জুদ রক্ত, ফজর আজান দিলি শেষ। এই কথা কন, তে সময় থাকতে করো না, এমনও তো হতে পারে শেষ আজকের রাত। কথা কন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আসো, আজকের মাহফিলের ভিতরে বসলে এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। এই মিয়া, মাফ চাওয়ার জন্য রাস্তা হইলে একটাই, নবীজির মিলাদ মাহফিল, নবীজির মাহফিল, আল্লাহ পাকের শানের মাহফিল। এখানে রহমত নাজিল হইতে থাকে। নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে হায়াতে বরকত হয়, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে রিজিকে বরকত হয়, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে অভাব অনটন দূর হয়, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে ঋণ থেকে আল্লাহ পাক মুক্তি দান করে, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক পরিবারের মধ্যে শান্তি দান করে, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে ইমানের সহিত মরণ হয়, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে ইমানের সহিত মরণ হয়। যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো হয় তার হাসর ভালো হয়ে যায়। নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার দরকার আছে কিনা? নবীজি চিন্তিত, উপরের দিকে তাকাইছে, চেহারা মুবারক। আমার আল্লাহ কয় কাদ নারা, এই আসেনি, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী গো, আপনার মায়ার চেহারা, আপনার দয়ার চেহারা, আপনি যে বারবার উপরের দিকে উঠান, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমার বড় মায়া লাগতেছে। নবীকে বুঝতে পারছি ইহুদির কথা শোনার পরে আপনার মনে কষ্ট হয়েছে। জাইন হাবিব, আপনি কোনো চিন্তা করেন না, এতদিন পর্যন্ত দক্ষিণ দিকে নামাজ, উত্তর দিকে নামাজ পড়ছেন, আপনি আর উত্তর দিকে নামাজ পড়তে হবে না। ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়ছেন, আরো 2 রাকাত বাকি আছে। জাইন হাবিব, আপনি চিন্তা করেন না, এই মুহূর্তে আপনি কেবলা ঘুরান, আপনি যেই দিকে মনে চায়, যারে কেবলা বানাবার মনে চায় তেরে কাবলা বানায়া আপনি নামাজ আদায় করেন। এখন থেকে আপনার পছন্দ মতো হবে আমি আল্লাহর কেবলা। সুবহানাল্লাহ কোন? ও হাজী সাহেব না, ও হাজী সাহেব আছে, ও দেখছেন বুঝে লাইছে। সুবহানাল্লাহ কোন না? এই মিয়া দিকে চান। নবীজি নামাজ পড়ে কোন দিকে? উত্তর দিকে। নবীজি কোন দিকে নামাজ পড়ে? নবীজি কেবলা ঘুরাইছে, আপনার হইল মুক্তাদি, আমি ইমাম সাহেব। কথা কন, নামাজ পড়ছি, আপনারা নামাজ পড়তেছেন, এই মুহূর্তে কেবলা ঘুরাইয়া দক্ষিণ দিকে গেছে গা। আপনারা কই আসুন, আপনারা কই আসুন উত্তর দিকে না? ওমা গু, হন সাহাবিরা কয় কি করবো রে? সাহাবিরা চিন্তাত পড়ে গেছে গা। আরে নবীজি 2 রাকাত নামাজ পড়ে কেবলা ঘুরাই লেছে, নবী আর সাহাবি মোহন বরাবরই। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? মুক্তাদি আর ইমাম সাহেব বরাবর হয়ে গেছে গা। হেরা সাজদা এমনি উত্তর দিকে, নবী সাজদা দক্ষিণ দিকে, হন বরাবর হয়ে গেছে গা।
যে মসজিদের ভিতরে বরাবরই সাজদাত পড়ছিল, এই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। কোন হাজি সাহেব যদি গিয়ে সেটা এই মসজিদের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ পাক তাকে 2টা উমরা হজ সওয়াব দান করে দেয়। আমার বাবা আমির হামজা ওই মসজিদে কেবলাতাইনে গিয়ে নামাজ পড়েছে, মারহাবা কর না মিয়া, গিয়ে হজ করেছে। হ্যাঁ ইনশাল্লাহ হেরা পর্বতের গুহায়, সুবহানাল্লাহ কর না মিয়া, হেরা পর্বতের গুহায়। জোয়ান মানুষ তো, আমি একটু প্রেশারের রোগী যাইতে পারছি না। হেরা পর্বতের গুহায় ভিতরে উঠে সেটা রাত্রে নিচে নাই, মা আবার নিচে নাই নামাজ পড়াইছে, সুবহানাল্লাহ কর না মিয়া। হাজরে আসাদ পাত্র যে কবর সময় দিয়েছে ফুল আল্লাহ জানে। কি আমরা কি বেজার হয়েছি নাকি? কথা কন না, এই বয়সে তো দরকার, কথা কন। ইনশাল্লাহ আবার ফেব্রুয়ারিতে ফাটামু, আমি নিজে যাওয়ার চেষ্টা আছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে ইনশাল্লাহ। আবার 7 মিনিটে না মিয়া, আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, মনে লয়রিয়া যাইতাম সোনার মতি, আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে। সমনাই মারহাবা কন, বলেন ইয়া রাসূলুল্লাহ। অন বরাবরই কই 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 বরাবরই কই 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 বরাবরই ইমাম সাহেব আর মুক্তাদি মুখ বরাবরই। এই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন, মানে 2 কেবলা, সুবহানাল্লাহ। এখন সাহাবীরা কই উমা গো ওন কি করতাম, সাহাবীরা চিন্তা করে গেছে গা। নবী বলছে না যে, নবী বলে নাই তো যে কেবলা পরিবর্তন হবে, এর আগে ওহী নাজিল হইছে না, ওহন আমরা কি করতাম, ওহন আমরা কি করতে পারি? সব সাহাবীরা কয় না, নবী কেবলা ঘুরাইছে, দলিলের প্রয়োজন নাই, কোনো ওহী নাজিল প্রয়োজন নাই, নবী ঘুরাইছে, আমরা দেরি করব না, আমরা সকলে নবীর ফেসিকে আবার একটা করব। সব সাহাবীরা গিয়া নবীর ফেসিকে একটা করছে। আল্লাহ কো জিবরাইল দেখছিস নি কারবারটা, আজকে কি হয়ে গেল? সাহাবীরা আমার কথার বার্তায় নাই, নবীর পক্ষে সাথে সাথে চলে গেছে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যারা নবীর পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক তাদেরকে এই সাহাবীদের সাথে জান্নাতের ঘোষণা করে দিলাম। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন। যারা নবীর পক্ষে থাকবে তারা কি দুজকে যাইব না বেহেশতে যাইব? নবীর পক্ষে থাকলে লাভ আসেনি। আল্লাহু আকবার কোন। নবীর পক্ষে লাভটা কি দেখেন, নবীর পক্ষে থাকলে লাভটা কি? ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ কো হাবিব ওজন দিমু, পাপের পাল্লা বাড়িব দুজকে যাইব, নেকের পাল্লা বাড়িব ব্যস্ত যাইব। তখন আমার নবী চিন্তিত, ইয়ান থেকে গেছিলাম ইয়ানো, এই কথা কোন ঠিক না? নবী চিন্তাত পড়ে গেছে গো, ওমা গো যদি আমার উম্মতের সৈয়দপুরের মুসলিমপুরের উম্মতের ওজন দেওয়া হয় তো ধরা ফিরে যাইব গা। শরীয়ত আল্লাহর হুকুম, এদিকে আবার মারফতে কি বলে দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজ করছেন হাশরের মাঠ হবে, বিশাল বড় মাঠ, ফুলসেরাতের ব্রিজ হবে, হাউজে কাসর হবে, মিজানের পাল্লা হবে। নবীকে আপনার কাছে একটা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ বাবার পরিচয়, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল ইয়া নাফসি করে চিৎকার করবে, কোনো উম্মতের পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ বিশাল বড় হাশরের মাঠ, এই রৌদ্রের তাপে মানুষের মস্তকগুলি কলবল কলবল করবে। ইয়া রাসূলুল্লাহ ঘামতে ঘামতে মানুষ সাঁতরেতে থাকবে, ফুটতে ফুটতে কয়লার মতো কালো হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠ কঠিন অবস্থা হবে। এই হাশরের ময়দানে যদি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার উম্মতের আপনাকে খুঁজে, তাহলে কই বিচারা পাবো? আরো জোরে কর না। আপনি যদি হাশরের ময়দানে আমরা হুজি ফামু কই, আমার নবী কই আয়েশা রে 3 জায়গা, সুবহানাল্লাহ কোন আর অস্ত কোন কই জায়গা? আয়েশা হাশরের ময়দানে আমার ভাইবা 3টা জায়গা। 1 নাম্বার জায়গা যেখানের মধ্যে আমার সৈয়দপুর মুসলিমপুর বালাঙ্গান্দার উমতুর মিজানের পাল্লা মতো উড়াইয়া ফাফের পাল্লা বেশি না কম ওজন দিব, সেই জায়গাতে আমি নবী দাঁড়াইয়া থাকুন। হেরা সুবহানাল্লাহ করে কি বস করলাম? আরো সুরে কন, আরো সুরে কন। এ মিয়া বুঝুন নিওয়াজ কি বুঝেন মিয়া? হ্যাঁ এখনো রাস্তাঘাটে দাঁড়া রয়েছে, কতই মানুষের বুঝতে চায় না।
বাজারের ভিতরে মানুষ ডালি বড় হাইতেছে, এ বেটা ডালি বড় হাইতে না, কাল্লা বাঁচলেন 2 ডালি বড় হাইতে। এই কথা কন না, এই বেটা মোটরসাইকেল চালাইতে না, তুই কাল্লা যদি মোটরসাইকেল চালাইতে বাঁচতে না চালাইতে, আজকে বস, আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলায় তোর হায়াতে বরকত দিব। পয়সা আমার 3 জায়গাত হয় ভাই। 1 নাম্বার মিজানের ফাল্লায়, উমাগু কোরআন শরীফ খুলেন, মায়ান্তিকু আনিল হাওয়া। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না, নবীর হাদিস নবী বলছে, কিন্তু বলেছে কারা? আল্লাহ। কি কথা কন না, আল্লাহ নিজে কইছে আমার নবী টুট লড়বে না, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবে না যতক্ষণ না পর্যন্ত আমি বলার অনুমতি দেই, এবং যতক্ষণ না পর্যন্ত আমি তারা না বলাই। সুবহানাল্লাহ কোন মিয়া। এইদিকে আল্লাহ কইছে ওজন দিমু, ফাফের পাল্লা বাড়িব, দুজুগে যাইব, নেকের পাল্লা বাড়িলে ব্যস্ত যাইব। সেইদিকে নবী কয় আমি মিজানের পাল্লা দাঁড়াইতে হুম। নবী যে কথাটা কইছে এই কথাটা কার? কি কথা কন না, তো নবী গিলিকা দাঁড়াইতে কই না? সুবহানাল্লাহ কইছেন না? ও মা ওজন দিয়ে এলেছে। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মৌলানা পীর মাহমুদুল আলম লতিফি সাহেব, উনি থাকলে মাহফিলটা আরো সৌন্দর্য হইত। অসুস্থ, কোমরের সমস্যা, আল্লাহ পাক তাকে শেফা দান করুক, তার হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। আগামী বছর ওনাকে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন কে কে চান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব, আজকে তো সভাপতি, এই সভাপতি সাহেবের মিজানের ফালাত উঠাই দিছে। কইর ফালাত উঠাইছে? উঠবনি কি কথা কন না? মেম্বার সাহেব হইলে কি মাফ? মাহফিলের সভাপতি হইলে কি মাফ? ওজন দিয়েছে, ওজন দেওয়ার পরে দেখবো কি ফাফের পাল্লা বাড়ি। আমার নবী দাঁড়ায় থাকবে মিজানের পাল্লার নিকটে, মিজানের পাল্লার নিকটের মধ্যে থাকবে আলাউল মেম্বার, পাপের পাল্লা বাড়ি হয়ে গেছে। আমার নবী কই সাহাবীরা আর ফেরেশতারা কইলিয়ে যাও, বলেন ফাফের পাল্লাতে বাড়ি হয়ে গেছে, আমার সামনে আনো। সামনে না ওজন দিব, ওজন দেওয়ার পরে দেখবো যে ফাফের পাল্লা বাড়িব। আমার নবী যে রহমতের হাত মুবারক পাল্লাত রাখবো, 1 সেকেন্ড দেরি হবে না, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। যারে আলাউল মেম্বার সুন্নি মহাসম্মেলনে মাহফিলে বই আসলা, আজকে নবীর উপরে দরুদ পড়ছিলা, নবীজের নাম মোবারক হইনা সুমা দিছিলা। এই মিয়া নবীজের নাম মোবারক হইলে সুমা দিলে লাভ আসেনি? হ্যাঁ, এক এক মৌলবী সবাই এক এক ফটো দিব, অতলা কথা হইলেন না। নবীর প্রেম লিয়া সুমা দিবেন, ফাউকা শাইনা কুররতু। আমি যখন সুমা দিছিলাম আমার সাথে বই রয়েছে, উনি দোয়া পড়তেছেন, এই দোয়াটা ফাউকা শাইনা কুররতু আইনি জামালিকের আমার কানে আইতেছে। সুবহানাল্লাহ কোন মিয়া। উনি তো আমাদের দেশের আলেমকে না পাইলে বুঝিনি। যদি কোনো ব্যক্তি নবীজের নাম মোবারক হইনা সুমা দেয়, চোখে যেরকম কোনোদিন রোগ হবে না, চোখে কোনোদিন রোগ হবে না, এবং নবীজির পিছে পিছে জান্নাতে যাবে। দলিল তাফসিরে জালালাইন শরীফ। মারহাবা কর। যারে আওয়াল মেম্বার নবীর শানে, আমি রাসূলের শানে, তুমি আমার নাম মোবারক হইনা সুমা দিছিলা, আমি খুশি হয়ে গেছিলাম। যদি তোমার কেউ না দেখে, আমি রাসূল মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে দেখতে পেয়েছি। আজকে তোমার পাশে কেউ নাই, আমি নবী তোমার ভুলি না। যা আলাল মেম্বার দেরি করেছিলাম, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আরেকজন হয়েছে এন্তাজালিমি হাজি সাহেব এসো বলো, হাত দিলেন নেকের ফাল্লা বাড়ি, পাপার বিল্লে বাড়ি। হাজি সাহেব হইলে কি ব্যস্ত যাবো গা? এই কথা কন না, লাইন গার্ড ঠিক রাখুন লাগতো না। আরেকবারে হেতে লাল কো বলে বাঁচতে পারবো? আরে কথা কন না দেখি, হ্যাঁ বেজাল আছে কিনা কন, একটু চিন্তা ভাবনা করে শোন লাগবো। তুই এন্তেজ মিয়া আইসত বলো হ, আমার মামা ইন্তেজ মিয়া আইসো বলো হ। আরে আমার মামা নবীজির মামা না কিন্তু। সুমান লাগবে না মিয়া। মাশাআল্লাহ ওজন দিছে, ওজন দেওয়ার ফলে নেকের পাল্লা কি হয়েছে? বাড়ি, নেকের পাল্লা হালকা হয়ে গেছে গা, ফাফের পাল্লা বাড়ি হয়ে গেছে গা। আমার নবী কই আমি ওয়াদা দিছিলাম, হ্যাঁ আমার নবী যে রওজা শরীফে যে আসবো, আয়া সালাম দিব, আমি তারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আরে এন্তাজমি আইসত, আমার নবীজির সামনে দাঁড়াইছিলাম, আমার নবীজির সামনে তুই গেছিলা, গিয়েছে আমার সালাম দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মান হাজ্জা ফাজারা কাবরি, ফাজারা কাবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতিহি।
সুবহানাল্লাহ কোন মিহা। নবী বলেন যে ব্যক্তি আমি নবীজি রওজা শরীফে আসলো আয়া আমার সামনে সালাম দিল, সে ওই ব্যক্তির মতোই হয়ে গেল যে আমার জীবত সে আমাকে সালাম দিয়েছিল। আরেকটা হাদিসে আছে কালা লা ইদখিলুল মাদিনাতা রুবুল মাসিহা দাজ্জাল লাহা ইয়াউমাইজিন সাবআতু আবওয়াবিন আলা বাবি কুল্লি মালাকাইন। ও আমার উম্মতরা শোনো, সারা পৃথিবীতে মিথ্যাবাদী ঢুকে যাবে, দাজ্জাল ঢুকে যাবে, কাযযাব ঢুকে যাবে, সারা পৃথিবীতে দাজ্জাল ভরে যাবে, কিন্তু মদিনার শহরের ভিতরে আমি নবীজির রওজা মুবারকের ভিতরে গেটের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেন? দাজ্জাল লাহা ইয়াউমাইজিন সাবআতু আবওয়াবিন আলা বাবি মালাকাইন। এই প্রতিটি আবওয়াব মানে দরজা, প্রতিটি দরজার মধ্যে 70 জন করে ফেরেশতা, 70,000 করে ফেরেশতা দাঁড়ানো থাকবো, যাতে করে নবীজির রওজা মুবারকের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে না পারে। নবীর শান বাড়াইছে কাটা আর জোরে গন। নবীর শানের সাথে বিয়াদবি করলে ঈমান থাকবো? আর জোরে গন বাজান। আল্লাহ তো সবাই মানে, আল্লাহ সবাই মানে। নবী মানলে ঈমানদার, নবী মানলে কি ঈমানদার। নবী মানছেন না আল্লাহর মানছেন, ঈমানদার বলা যাবে? জোরে গন্না সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার। বাজান আমি যে কথাটা বলছিলাম, ওজন দিছে যাও মালিক নিয়ে এসো, বাজারের মধ্যে দোকানদারি করো, ইসমাইল নিয়ে এসো, বলা হারি সারাদিন তো আমার আল্লাহর হুকুম পালন করতে পারছো না, আজকে যা মাহফিলে বয়ে গেছো গা, নবীজুর রহমতের হাত মুবারক বাড়াই দিব। সুবহানাল্লাহ কোন। যারে মালিক নিয়ে দূর দে এক দূর মারবো। সুবহানাল্লাহ কইতেন না? যে আসে তারে সুপারিশ করবে, যে আসে তারে সুপারিশ করবে। পাপের পাল্লা ভারী, নবীর রহমতের হাত বাড়াই দিবে। পাপের পাল্লা ভারী, রহমতের হাত বাড়াই দিব। পাপের পাল্লা ভারী, নবীর রহমতের হাত বাড়াই দিব। এখন ফেরেশতারা সেবেব নামে ডাক মারবো, আল্লাহ। আর জোরে কোন না বলেন মহব্বতে আল্লাহ। আরেকবার কোন আল্লাহ। ডাক মারবো, আল্লাহ কব কিরি ফেরেশতারা ডাউস করে আপনার হাবিব কি শুরু করে দিল? আমার নবী যে কি করতেছে আমি দেখি না, আমি কানা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তো সবই দেখি। তখন ফেরেশতারা কইবে আল্লাহ 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 আপনি যদি সব দেখেন তে মিজানের পাল্লার ব্যবস্থা করছেন, ফাফের পাল্লা নেকের পাল্লা ধরা ফরবার লাগিয়া অন সেটি ফাফি হয়, ইডিরা আপনার নবী রহমতের হাত বাড়ায় দেয় ব্যস্ত জায়গা। আর জোরে কর না। যে আয়ে সেরি বেহেশতের ফাইসালা করে, যে আয়ে তারে ফাইসালা করে, যে আসে তারে ফাইসালা করে। আল্লাহ তো আমরা কেন দাঁড়া রাখলেন আর মিজানের ফালার ব্যবস্থা কেন করলেন? এটা দরকার কি আছেন? বেহেশত যদি ফাইসালা হয়ে যায় তো এটা দাঁড় করালেন কেন? আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা মিজানের পালার ব্যবস্থা করছে কারণ একটাই, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা। ওতুয়া জিরুহু ওতুয়া কিরুহু ওতু সাব্বিহুহু বুকরাতা ওয়া সিলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার নবীর শান যে কত বড় মহান আমি প্রমাণ করতেছি এখনো হাসরের ময়দান। মিজানের ফালার ব্যবস্থা করছে একমাত্র একটা কারণ, নবীর শানটা বুঝাবেন লেগে। কি সুবহানাল্লাহ কইতেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, আহা প্রেমের ডোরি নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের পর না, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডোরি, আহা প্রেমের ডোরি আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ, আশিক হইয়া বানাই নবী প্রেমের ডোরি। মারহাবা কইতেন না? বলেন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছে, ওগো ইব্রাহিম পয়গম্বর তুমি একটা কাজ করো, তোমার অতি মহব্বতের জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাগল। কার পাগল? আর জোরে গণ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরে আল্লাহর পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল,
আর আমার নবী নাম রাখছে আল্লাহ পাক হাবিবুল্লাহ, আল্লাহ নিজে নবীর পাগল। এই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইছে তুমি অতি মহব্বতের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কই কুরবানি দেওয়ার কথা কইছে 100 দুম্বা, কইছো 100 দুম্বা কুরবানি করছে। পরের দিন স্বপ্নে দেখে না তোমার মহব্বতের জিনিসটা কুরবানি করো, আবার 100 উট কুরবানি দিলেন। আল্লাহু আকবার কোন। পরের দিন স্বপ্নে দেখাইছে না গো ইব্রাহিম আলাইহিস সালাম, না তোমার অতি মহব্বতের জিনিসটা, যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি মহব্বত করো, নীল আকাশের নিচে এর চেয়ে বেশি মহব্বতের আর কুস্তা নাই, হিটারে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠা কই উমা গ্রহণ কি করতাম, চিন্তা করতে করতে গবেষণা করতে করতে হঠাৎ করে চিন্তা করলেন নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মহব্বত করি আমার একটারে, আমার সন্তান কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম। আরো জোরে কর না, কারে মহব্বত করে? ইসমাইল আলাইহিস সালাম। ডাক দিছে 10 বছর, সুবহানাল্লাহ কোন। বাবা ইসমাইল কল্লাব ভাই আব্বাজান ডাক দিয়েছেন। ও বাবা রে 3 দিন ধরে স্বপ্ন দেখতেছি আমি আল্লাহর নামে কুরবানি করতাম, দুম্বা কুরবানি দিলাম আল্লাহ কবুল করলো না, উট কুরবানি দিলাম কুরবানি কবুল করলো না, এখন আল্লাহ আমাকে বলছেন অতি মহব্বতের জিনিসটা নীল আকাশের নিচে এর চেয়ে প্রিয় জিনিস আর নাই কুরবানি দেওয়ার জন্য। আমি বাবা চিন্তা করে দেখি এখন নীল আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বেশি মহব্বত করি তোমারে ছাড়া তোর মহব্বত করি না। আমার কেন মনে হইতেছে আল্লাহ চাইতেছে আমি তোমারে আল্লাহর জন্য কুরবানি করতাম। আরো অস্তকর্মী আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহর জন্য কোরবানি করতাম। তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম কয় আব্বা স্বপ্নে কে দেখাইছে? বলো আল্লাহ। নবীগণের স্বপ্ন সত্য, আপনি চিন্তা করেন না। আল্লাহ যদি স্বপ্ন জগৎ দেখায় থাকে, আপনি যদি রাজি থাকেন আর আমি আল্লাহর জন্য যদি কোরবানি হইতে চাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য 100 বার জবাই হতে রাজি আছি। করে তৈরি লো জায়গা কোরবানি করণ দেরি করে লাভ নাই, আল্লাহ জন দেখাইলেছে আবার যদি রাগ হয়ে জায়গা সুবহানাল্লাহ কইতেন না। বাপ ও দুজন শর্টকাট, খুব শর্টকাট কথা কইতেছি। বাপ ও দুজনে গেছে, ফুতো কো আব্বা, বাপ আর ফুতের সম্পর্ক কত আওস করে আমার ফালছুন, কত মায়া করে আপনি আমার ফালছুন। জবে করার সময় যদি আপনার চোখটা আমার সহফুরে জায়গা তে তো আপনার মায়া লাগে যদি পারে, আর মায়াকে গেলে জবে না করতে পারেন তা আল্লাহর দরবার তো কবুল নাও হইতে পারে। আব্বা আপনি কি তা করবেন? আপনার চোখটা ভালো করে বাঁধলেন, একটু মায়া করেন না, দেরি করবেন না, জবে করে দিবেন। শখটা বাইন্দা লইছে, সুবহানাল্লাহ কইতেন না। শখটা কি করছে? বাইন্দা লইছে, শখটা বাইন্দা লইছে, সুবহানাল্লাহ কোন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জবাই করে দিব। ইসমাইল আলাইহিস সালামও শুয়ে গেছে গা, হাতে ছুরি। কেউ ইমাম সাহেব গরু জবে করেনি তে আল্লাহু আকবার কয়ে আহার হইয়া জাগা গরুটা ফালাইয়া দে। আল্লাহু আকবার কয়ে লিছে, নামটা মনে লিছে, জব হালি কইরা লাইব। কি হন গরু কই আছে আর ছুরি কই আছে? কাছাকাছি ইয়া হুরার কান্দার মুসলিম না একদম মেম্বার সাহেব দিগুস্তা কোন আগে হুইনা লগি লাগি থাকো কাছাকাছি না, মাত্র 1 সেকেন্ড, মাত্র কি কথা কন না, মাত্র 1 সেকেন্ড আল্লাহু আকবার জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহ করে জবাই করে দিব। আল্লাহ ক জিব্রাইল তুমি কই আছো? কল আমি তো সিদরাতুল মুনতাহা। দেখছুনি বাপ পুত্রের প্রেম না, কি প্রেম আমার জন্য কি করলো হেরা। এরে জিব্রাইল আলাইহিস সালাম দেরি করো না, আমি ইব্রাহিমকে ফরিকাত ফালাইছিলাম, আমি ইসমাইল নবীকেও ফরিকাত ফালাইছিলাম, দুজন ফরিকাত ফাঁস করছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে লাইছে, জবাই করে দিব। মাত্র 1 সেকেন্ড, 1 সেকেন্ড দেরি করা যাবে না। জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া আমার ইসমাইলকে সরাইয়া সুরের নিচে তাড়াতাড়ি করে দুম্বা ফালাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না। আর অস্ত কোন কি ও যাবেন আপনি গেলে কিন্তু আমি যাবো। আচ্ছা শুনছে যাক, আল্লাহু আকবার কোন বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার। কি আপনার কষ্ট হইতেছে? শেষ করে দেবো আমি। আরে বাবা আজকে যে মাহফিলের প্রধান অতিথি হিবাটা করতে এসে জানেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে আসে। হিবাটা ওয়াজ করলে তো একটা মানুষ লড়তেন না, কথা বুঝছেন নি? আমি তো 2-1টা কথাবার্তা কই যে আপনারা বুঝাইবার চেষ্টা করি। আমরা যদি উঠা বসা করেন কিন্তু আমার মনটা একটু
অসুবিধা হইতেছে নাকি তা? আমার কথা এই মেয়ে কথা আমার বুঝেননি? ও মাশাআল্লাহ, বানবের মানুষ তো আছে, যাক মার হাবা কন। এই বানবের মানুষ সবাই একজোট থাকতো, তাহলে আপনারা আর আবাদি করে নিলে আর চেয়ারম্যানটা উঠে গেল নিলে এই কথা কোনা দিই শুধু একজোট থাকতো, তাহলে বানবের মানুষ যদি একজোট থাকতো তাহলে মনে হয় চেয়ারম্যান এখানে থাকলে কথা কন না, ঠিক কিনা? যাক আমি আবার হিত গেছে চাই না, মানুষ আবার হুজুর এনে শুরু করে দিচ্ছে আবার রাজনীতি কথা বলছেন, উঠে যাক আর কি। মনে করুন যে কথা কইতে 2-2.5 ঘন্টা কথা কইলে 1 ঘন্টা কথা হইলে কত কথায় আই বসে, হ্যাঁ টার্ন অফ স্লিপ হয়ে যায় কোনো সময়। কত বড় ভয়ানক আপনি দেখেন, কত বড় ভয়ানক তারা কি করে, তারা এখন মুসলমানদেরকে হত্যা করতেছেন। এই ভারতের হিন্দুবাদীরা এখন খাজা গারিবের নামাজ মাইনুদ্দিন চিশতির মাজারকে বলতেছেন এই মাজার ভাঙ্গিয়া তারা এখানে মন্দির বসাই দিব। নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস হইলে তারা এই কথা বলতে পারে? আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কত রকমের ফায়তারা করতেছে, কত কিছু। ইসকন হ্যাঁ, এর নাম হয়তো আমি কইতে না বাবারে, কি নাম যে দিল এটা। হ্যাঁ, এটা মারাত্মক একটা জঙ্গি সংগঠন ইসকন সংগঠনটা বড় ভয়ানক বাংলাদেশে দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ, একজন এক বুকেট মানে জবাই করে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার গণ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন গণ। এদের থেকে হেফাজত দান করুক। বাবা আমরা বাঙালি তো ঠিকই আছে, কিন্তু তার আগে আমাদের ইমান। তারা কি আমরা কি ইমান? আমরা সব মুসলমান ইমানের ক্ষেত্রে এক। বাঙালি আমরা ঠিকই আছি, কিন্তু ইসলামের ক্ষেত্রে সব মুসলমান এক। কথা কন ঠিক কিনা? এখানে আমরা দ্বিমত প্রকাশ করতে পারি না, আমরা সহ্য করতে পারবো না। আমরা রাজি আছি কিনা কন? জবাই করে দিব, সরাই দিছে সুবহানাল্লাহ গন। শরীরটা আত্মে হয়ে গেছে গা, গিয়া একটা ফাতরের পড়ছে, ফাতরটা হইরা 3-4টা ভাগ হয়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম শরীর জিগা, কিরে শরীর, এই শরীর তোরে জিগাই, তোরে জবাই করতে চাইছিলাম ইসমাইল আলাইহিস সালাম রে। ইসমাইল আলাইহিস সালামের জবাই, ইসমাইলকে জবাই করলে না, পর্যন্ত কাটলে না, ফাতর কাইটা 4 ভাগ করলে, তোমার গায়ে কি শক্তি ছিল না? শরীকে হুজুর আপনারে উল্টা একটা প্রশ্ন করি, বলে কি এটা উত্তর দিন তো দেখি। কি উত্তর? হুজুর মনে আসেনি নমরুদে যা আপনারা আগুনও ভালাইছেন? কি কথা কোনা দিই? নমরুদে যা আপনারা আগুলো ভালাইছেন মনে আসেননি? মনে আসেনি। আগুনটা কি ছোট আছেন না বড় আছেন? অনেক বড়। বলে আপনি কি কাছে যেতেছেন? মানুষ কি কাছে দেখাতে ফালাইছে? না, যন্ত্র দিয়ে ভাড়াইছে। কি দিয়ে ভাড়াইছে? যন্ত্র দিয়ে ভাড়াইছে, কাছে কেটে যেতে না। এমন অগ্নিকুণ্ড বানাইছে আপনাকে ফুরার জন্য। হুজুর আপনাকে আগুনে ফালাই দিছে, কেন ফালাই দিছে? আপনি ফুললেন না কেন? আপনি তো ফুটছেন না, আপনার পশম পর্যন্ত ফুললো না। কারণটাকে জেনেননি। কারণ হইলো একটাই, আল্লাহ পাক পবিত্র কোরআন সে বলছেন, কুলনা ইয়া রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন সাবধান, আমার ইব্রাহিমকে আগুন ফালাই দিছে, সাবধান করে দিলাম। ইব্রাহিম তো ফুরবি না, ইব্রাহিমের ফসমও ফুরবে না, বরং তুমি আগুন হয়ে যাও জান্নাতের বাগান। হুজুর আমি ছুরির আপনি কইতেছেন আমি কেরে কাটলাম না ইসমাইল নবীরে, আপনার আগুনও ফুললো না কেরে? আল্লাহ নিষেধ করছে, আমার হিলি নিষেধ করছে। আরো জোরে না। এই মেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ফুত ইসমাইল নবীরে কইছে ফুত জব করুম আল্লাহর জন্য, রাজি হয়েছে কি হয়েছে না? কথা কন না। যদি দুম্বা কুরবানি না হইতো তাহলে তো আজকে আমরা কুরবানি হইতাম। কথা কন ঠিক কিনা? হইতাম কি হইতাম না? এই মেয়া বাবা যদি চাই, মা বাপ যদি চাই সন্তানকে জবাই করার জন্য, সন্তান জবাই হইতে রাজি আছে কিনা কন? আরো জোরে কোন আছে কিনা কন? হে মিয়া, মা বাপ হুকুম করলে বউ তালাক দেওয়া যায়? কথা কন না। মা বাবার দোয়া থাকলে লাভ আসেনি? মা বাবার দোয়া থাকলে জান্নাতি হওয়া যায় কি যায় না? হুমা জান্নাতুকা ওমা নারুকা। নবী বলছেন যারা মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাষ্ট্রীয় আইন মান্য চলে, রোজার সময় রোজা রাখে, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বড়কে সম্মান করে, ছোটকে স্নান করে, হারাম খায় না, আমার নবী কয় ওই সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে পুরুষদের ব্রিজ দেখবে না, না দেখবে ওই সরাসরি বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আর জোরে কর না। আমরা কি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই? তাহলে কি মা বাবার খেদমত থাকবো? কথা কোনা দিই। আরো জোরে কন।
নবীদের কাছে এক লোক আছে, কেউ অসুবিধা দিচ্ছে নাকি? নবীদের কাছে এক লোক আছে, নবীদের কাছে লুকায় এসেরা আয়া কইতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি কি প্রশ্ন? হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, ভাই আছে, বন্ধু আছে, প্রতিবেশী আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে এই এতগুলা মানুষের ভিতরে আমি সন্তান হইয়া আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? নবী কই, সাহাবীরে চমৎকার প্রশ্ন করছো, যা আমি নবী বলে দিলাম, নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছে তোর মা। নারে তাকবীর, নারে রিসালাত। তোনা মাইক দিয়ে আমার গলা ভেঙে গেলে আওয়াজ করুম কাল্লামিয়া আমার বই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ এমন একটা সুন্দর কণ্ঠ দিছু, আল্লাহ আমারও দিত, আল্লাহ বালুস আমার দিছে, নাহলে আমার দাওয়াত পাইলেন নইলে মিয়া এই কথা কোনা দি। যদি আমার কণ্ঠ দিত এগুলো বিশ সাহেবের ভূত বাবারি, আবার কণ্ঠ বালা, তা আমার কাছে বিটতালেন নইলে মিয়া হেরা যে কথা কোনা দি হকল তুই আমার ডালে তালে নিলে আল্লাহকে কিছুটা কম রাখুম, জোরে কর না, আর জোরে কর না সুবহানাল্লাহ। কথা বলছেন নি? যদি যদি আমার এইলার মধ্যে চালাইতো তো কাম মানা নিলাম, বলে মা দিলে 1 লাখ, কি ওই 1 লাখ হলে কি আমি সৈয়দপুর আইলাম বলে 20 টাকা লাগে আর 500 টাকা লাগে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ 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 জানে সবচেয়ে বড় শক্তিমান কি? কে কে কে? আর মেয়ে ডাক দিন না আল্লাহ, আল্লাহ ডাকলে বেজারুন কি মিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী কই, হুজুর মার কথা বলছেন, বলো হো ইয়া রাসূলুল্লাহ। তারপরে কে? নবী আবার বলেন, সুম্মা কালা উম্মুকা, এরপরে তোর মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী আবার বলেন, সুম্মা কালা উম্মুকা, তোর মা। কবার এই কথা কোন দি? ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী আবার নবী বলেন, সুম্মা কালা আবুকা, এরপরে তোর বাপ। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? এরপর বাকি সবাই। আমরা দেশের কিছু যুবকরা আছে বিয়া করার আগে মা বাবার একটু খেদমত করে, বিয়া কইরা লাইলে ও হা 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 হা। কথা কন ঠিক কিনা? এই বেকল কি জিনিস ফাইলে রে, বউ তো বুকের জিনিস, এই বুকের জিনিসটা মাথাত নেস কেড়ে রি, আর মাথার জিনিসটা নিচে নামাজ কেন? কথা কন ঠিক কিনা? আমি কি কইছি বড় ফিটবার লাগিয়া? কথা কোনা দি বউ থাকবো বড় জায়গা, কিন্তু চিন্তার ব্যাপার কি জানেন নি মেম্বার সাহেব? মা যদি কফুত টেহা লাগবো, বলে টেহা বাংতি নাই, টেহা নাই, কালা নিনি কইও। আর বউ যদি কো হুঁচো নি, বলে কি একটা শাড়ি তো কিনুন লাগে, কত মার লাগে কোনো না আসেনি, দয়ের সাবিও আছে, টেহাও আছে, সব তো তোমারই। কথা কোন আছে কিনা? এরকম ব্যাক করলাম আর হাফুলামান আছে, দাঁত বাড়ি করে করে আসতেছ, তোরা তো হিদলের হই আমার সামনে কইতেছে জি, কত পরে তোমার কথা শুনতে না আছে কিনা কোন? সাহাবী আইসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আসছি একটা অনুমতি নেওয়ার জন্য। বলে কি? অনুমতি নিতে চাই, হজের মৌসুম চলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হজে যেতে চাই। আমার নবী কই, যা সাহাবী, হজ করবা, ভালো জিনিস, যাও হজ করে আসো। কিছুক্ষণ পরে নবী আবার কই, সাহাবী এদিকে আসো, আমার কাছে আসো, ঘরে কে আছে? হুজুর তেমন কেউ নেই, আমার মা আছে। তোমার মা আছে? বলো হো না। সাহাবী না, বাড়িতে যাও, সাহাবীর বাড়িতে যাও। সাহাবী বাড়িতে যাইলে বাড়িতে গিয়া তুমি মা বাবার খেদমত করবা, মার কাপড় ধুয়ে দিবা, মার সেবা যত্ন করবা, মার খেদমত করবা, মার তাজিম করবা, মার খরচ করার জন্য, মায়ের খরচের জন্য টাকা পয়সা খরচ করবা। আর সারাদিন পরিশ্রম কইরা মার চেহারা দিকে একবার সুনজরে থাকাইবা। আমি রাসূল বলে দিলাম সুজা এক কথা, তুমি মা বাবার চেহারা দিকে দৈনিক একবার থাকাও, আমার আল্লাহ তোমাকে ঘরের ভিতরে একটা কবুল হজর সব দান করে দিব। আর জোরে কর না। আরেক সাহাবী শহর পানি ফাইরা কান্দে, আমার নবীকে কি তুমি কান্দো করে? হুজুর কত চমৎকার ওয়াজটা আপনি করছেন, কপালটা খারাপ ইয়া রাসূলুল্লাহ,
আমার তো মা নাই বাপ নাই, এখন আমি কিতা করতাম? নবীকে চিন্তা করো না, কবরের কাছে যাও, চোখের পানি ছাড়ো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের কিছু যুবক এখনো আছে যাদের মা নাই বাপ নাই, আজকে এক সপ্তাহ হয়েছে, এমনও ছেলে আছে এক সপ্তাহ হয়েছে বাবার কবরও যায় না। কি আছে কিনা, আছে কিনা? এই মেয়ে এর চেয়ে পুরা কপালার আছে। আর আরেক সাহাবীকে, হুজুর আমি আরেকটা প্রশ্ন আছে বলে কিতা, হুজুর একবার চাইলে যদি একটা হজর সওয়াব পাওয়া যায়, আমি যদি দৈনিক 70 বার চাই, আমার নবীকে যা সাহাবী রেজিস্টার করে দিলাম, রেজিস্টার করে দিলাম, আমি নবী যা বলি আল্লাহই বলবে, সুবহানাল্লাহ কোন না? আমি নবী কয়ে দিলাম, কোন সাহাবী যদি দৈনিক 70 বার থাকায়, আমার আল্লাহ তাকে দৈনিক 70টা কবুল হজর সওয়াব দান করে দেয়। এই 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 কথা বলিস না, এই তুই হারো হারো হারো। নাম কি দা? আবু দাউদ। বয়স কত? 8। একটু গুড় তোর চেহারাটা দে, হোক দে। আর গুরুস না এমনি সালাম দে, সবাই সালাম। জাগাত হারিয়া হ্যাঁ, জাগাত হাত বাই করে। আবু দাউদ, আবু দাউদ, আমার দিকে চাও। আদো আসসালামু আলাইকুম কও। বসো বাজান। এই ছেলের বয়সটা 8। কত? মা ডাক দিছে, বাইজি বয়স 7। বাইজি, মা আমার পানির পিপাসা লাগছে। আহারি বাবা, আমি আসার পরে এই দেশে অত সচরাচর পানি ছিল না। আমি দেখছি আপনাদের এলাকাতে, আমার আব্বা তো অনেক 80 বছর 90 বছরে আগে আছে, আমার দাদা আছে 100 বছর আগে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আমি আয়া দেখি এই দেশের মানুষের টিউবওয়েল নাই। যদি টিউবওয়েল আছে তো একটা ফাড়ার মধ্যে একটা টিউবওয়েল আছে, সকলে টিলার লাইন ধরেছে আর পানি রাস্তা দিচ্ছে, একজন পর একজন সিরিয়াল মতো নিছে। কথা কন না? এর আগে আসছিল কি কুয়া? এর আগে কি আসছিল? আনলে গাঙ্গের পানি। কথা কন না? এই আমি কি ভুল করতেছি নাকি ভাই? এইগুলি আসছিল কুয়াও আমি দেখছি এই দেশের মধ্যে পানি লুইতে। আল্লাহু আকবার কন। এখন দেখা গেল যে আর কুয়াও নাই, টিউবওয়েলও সিরিয়াল ধরন লাগে না, এখন ঘরের ভিতরে মূর্ছা দিলি চলে। এই কথা কন না? এখন বাংলাও আছে, ইংলিশও আছে, হিদিকে আর যাইতাম না। কথা বুঝছো নি? যেটা চাহিরি হইবে ভিতরি আছে সব। কথা কন। আজ থেকে 700 থেকে 750-800 বছর আগে বাজি পানি কোথাও নাই বাবা, পানি কোথাও নাই, কোথাও পানি নাই পানি, কোথাও পানি নাই, টিউবওয়েল নাই, কল নাই, 2 মাইল দূরে 2.5 মাইল দূরে ঝর্ণা, পাহাড় থেকে পানি পড়ে, ঝর্ণার পানি আসবে। এই বায়াজিদ ঘর থেকে বাইরে গেছে গা মার জন্য পানি আনতে। আল্লাহু আকবার কইতেন না? ফানি আনছে আইনা সারিতে, মা আবার ঘুমাই গেছে গা। বায়াজিদ চিন্তা করতেছে, যদি আমার ছেলেরা ডাকটা দেই তা আমার মারে যদি ডাকটা দেই তা আমার মায়ের ঘুমটা ভাঙবে, আমার মা ঘুম থেকে উঠুক, পানি খাওয়াবো। আবার আমি যদি ঘুমাই জায়গা তাহলে তো মা যদি আবার পানির লেগে ডাকটা দে, বাস পানি শয়নের কাছে মাথার কাছে লইয়া দাঁড়া রয়েছে। ফজর আজান দিবে এই মুহূর্তে, আপনার ফাইনাল এই মুহূর্তে মার ঘুম ভাঙছে। ছায়াদে সকুলে ছায়াদে বায়াজি 7 বছরের সন্তান পানির পিয়ানা নিয়ে দাঁড়ায় রয়েছে। মা জিগায়, বাবা রে তোমার হাতে কি? পানি। তুমি পানি কই থেকে আনছো? মা জান্নাত থেকে। কেন আনছো? মা পানির কথা আপনি বলছিলেন। ও বাবা, তুমি ঘরের থেকে একলা বেরিয়েছো? বলে হ মা, একলা বেরিয়েছি। বাবা রে ফানি আন না, তুমি আমরা ডাক দিলা না? মা আপনি ঘুমাইছেন। ও মা আপনি ঘুমাইছেন। মা কফুত তুমি নিজে ঘুমাই গেলে না? মা গো আপনি যদি আবার ফানির কথা কন। মা খুশি না বেজা? আর মিয়া কন না? মা খুশি। চকের পানি ফালা দিয়া ফুত ফানিটা দে। ফুতের বাইজিদের হাতের ফানিটা লইয়া এবার তিনি ফানি খাইয়া উজুরা কইরা 2 রাকাত নফল নামাজ পইরা মোনাজাতে হাত তুলে কই, আল্লাহ তোমার হাবিব বলছে জীবনের সকলের দোয়া বিফলে গেলেও মায়ের দোয়া বিফলে যায় না। আল্লাহ আমার ফুতে আজকে বায়াজিদ কি কাজটা করলো, আল্লাহ তুমি দয়া করে আমার একটা মোনাজাত শোনো। তোমার কাছে আমার দরখাস্ত, আমার এই বায়াজিদটাকে কি একটা খেদমত করলো, সারা রাত্র ঘুমায় নাই। আমি মা খুশি হয়ে গেলাম আমার বায়াজিদের দিকে। মায়ের দোয়া যদি কবুল হয়, আমি মা দোয়া করলাম আমার এই বায়াজিদটাকে এই মুহূর্তে তুমি আল্লাহর ওলি বানায়া দাও। বাজান, মা বাপ দোয়া করলে সন্তান ওলি হয় কি হয় না? আর জোরে কোন ওলি হয় কি হয় না? মা বাবার দোয়ার দরকার আছে কিনা কোন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মা। মায়ের ভাইও সুমা দিবা, বাবার ভাইও সুমা দিবা। এই সুমা গিয়ে ফরবা জান্নাতের চৌকাঠে। আমরা কি রাজি আছি কিনা কোন? কোরআনের ভাষায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান।